এর আগের দিন আমি একটা মেকআপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা মানে কোনো পার্টিতে গেলে, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, জন্মদিন বাড়ি, সেরকম একটা মেকআপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি ডেইলি যে ভিডিও বানাই বা রিলস ভিডিও বানাই, তখন আমি কিভাবে মানে রেডি হই, আর তখন কিভাবে রেডি হয়ে আমি ভিডিও বানাই, সেটাই তোমাদের সাথে আমি বলেছিলাম শেয়ার করব। তা সেই মতন চলে এসেছি। প্রথমেই আমি অরিশের এই দেখো অরেঞ্জ ক্লিনজার টোনারটা স্প্রে করব। আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি, আর এটা আমার ভীষণ একটা পছন্দের টোনার। মানে এটা ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। আমি যা কিছুই অ্যাপ্লাই করি না কেন, তার আগে আমি এটা ইউজ করবই করব। তা চলো এটা স্প্রে করে নিই। ব্যাস, এবার একটু শুকনো অবধি আমি অপেক্ষা করব। এবার যেটা ইউজ করব সেটা হচ্ছে অরিশের গ্লুটাথিয়ন অ্যান্ড জাপানিজ কোজি রাইস ওয়াটার ব্রাইটনিং জেল। এই জেলটা আমি হাতে খানিকটা নেব। ঠিক এতটুকু। এবার যেটা নেব সেটা হচ্ছে গ্লুটাথিয়নের এই মানে জাপানি কোজি রাইস ওয়াটার ব্রাইটনিং সেরাম। মানে এটা মানে গ্লুটাথিয়নের অরিশেরই। আমি কয়েক ড্রপ নেব। ভীষণ ভালো এই সেরামটা। 1 2 3 4, ব্যাস এনাফ। এবার দুটোকে মিক্স করব। মিক্স করে আমি স্কিনে অ্যাপ্লাই করব। ভীষণ ভালো, ভীষণ ভালো। আর স্মেল নিয়ে তো কোনো কথাই হবে না। ইনস্ট্যান্ট দেখো কত সুন্দর স্কিনটা ব্রাইট করে দেয় আর চকচকে করে দেয়। তা যাই হোক, এর আগে আমি যেদিন আমি আমার স্কিন মানে কি বলবো, আমি ডেইলি যে স্কিন কেয়ারটা করে থাকি সেটা যখন আমি একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, সেখানেও কিছু মানুষ এসে কমেন্ট করছে যে মেকআপের আর বাকি কি রইলো। আমি বলেছিলাম যে আমি মেকআপ করি না, এগুলো ইউজ করে আমার স্কিনটা মেকআপের মতন দেখতে লাগে। তা সেখানেও তারা কমেন্ট করছে মেকআপের বাকি কি রইলো। আমি তাদের কাছে মানে কি বলবো, তাদের আমি বোঝাতে পারবো না আমি অপারক। আমি সত্যিই অপারক। তা এগুলো যদি এখন মেকআপের মধ্যে পড়ে তাহলে আর কিচ্ছু বলার নেই। আর আগের দিন নেই, সেই সত্য যুগে নেই যে মুখে সর্ষের তেল মেখে রোদ্দুরে বেরিয়ে যাব, ঘরে থাকবো। আগের দিনের মা ঠাকুমারা করতো সর্ষের তেল, নারকেল তেল। মানে যখন কি বলবো নির্ভেজালের দুনিয়া ছিল। এখন তো ভেজালের দুনিয়া। যখন নির্ভেজালের দুনিয়া ছিল তখন ওগুলো মাখলেই স্কিন চকচক করতো। যে খাবারগুলো আমরা খেতাম তার মধ্যে কোনো ভেজাল ছিল না, তাই ভেতর থেকেই একটা সুন্দর গ্লো থাকতো। কিন্তু এই ভেজালের দুনিয়ায় একটু ভালো থাকার জন্য, স্কিনকে ভালো রাখার জন্য স্কিন কেয়ার করতে হয়। এগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট, এগুলো মেকআপ প্রোডাক্ট নয়। তা আমি আর কিভাবে তাদের বোঝাবো? আমি সত্যি অপারক, আমার কিচ্ছু বলার নেই। তা যাই হোক, আমি যেটা তোমাদের বলছিলাম সেটা থেকে আমি বাইরে চলে যাচ্ছি। এবার এইটা তো আমি ইউজ করলাম, এর পাশাপাশি আমি আর কি করব সেটা আমি তোমাদের দেখাচ্ছি বা শেয়ার করছি, তাহলেই বুঝতে পারবে যে নর্মাল রিলস ভিডিওর সময় আমি এই যে টুকটাক, যে তোমরা আমার রিলস ভিডিওগুলো দেখো তখন যে টুকটাক রেডি হই, এইভাবেই রেডি হই। এইটুকুনি হয়ে গেল, ব্যাস। এরপরে যেটা করছি দেখাচ্ছি। এবার এই যে প্যাকের যে আইব্রো ডিফাইনারটা রয়েছে সেটা থেকে আমি এই যে লাইট শেডটা এটা নেব। মানে নিয়ে আমি আইব্রোসটাকে একটু আঁকবো। মুখে কিন্তু আর আমি কিছু ইউজ করিনি, ব্যাস ওইটাই যা ইউজ করেছি। এটা দিয়ে আমি আইব্রোসটাকে এঁকে নেব যাতে আইব্রোসটা একটু প্রমিনেন্ট দেখতে লাগে। আইব্রোসটা এঁকে নিয়েছি, এবার স্পুলির সাহায্যে একটু হালকা করে ব্রাশ করে নেব। ব্যাস আমার আইব্রোস আঁকা হয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে একটু কাজল পরব।
কাজল পরতে আমি ভীষণ পছন্দ করি, ভীষণ ভালোবাসি, সেটা তোমরা সকল বন্ধুই জানো। কাজল আর লিপস্টিক ছাড়া আমাকে আগে কোনো বন্ধু দেখতেই পেতো না, মানে সবসময় আমি কাজল পরতাম আর লিপস্টিক পরতাম, এটা করতাম। কিন্তু ইদানিং একটু কাজল পরাটাকে এড়িয়ে যাচ্ছি চোখে অ্যালার্জির কারণে। আর নিচে ওপরে আমি দুটোই মানে কাজল পরি। এবার যেটা করব সেটা হচ্ছে লিপস্টিক পরব। আর লিপস্টিকটা আমি একটু মানে লিপস্টিকের ব্যাপারে আমি একটু খুঁতখুঁতে। লিপস্টিকটা ভীষণভাবে আমি প্রমিনেন্টভাবে পরি, সে নর্মাল থাকলেও যা, আর তোমার কোথাও বেড়াতে গেলে তো আর কোনো কথাই নেই। আর ভিডিও বানানোর ক্ষেত্রে হলে তখন তো আরও বেশি খুঁতখুঁতে, আরও বেশি প্রমিনেন্ট করে পরে থাকি। তাই একটা ব্রাশ নিয়ে নিয়েছি, কিছুটা লিপস্টিক নিয়ে নিয়েছি, এবার আউটলাইনটা আমি করে নেবো। লিপস্টিক পরা হয়ে গেছে, আর সব শেষে যেটা ইউজ করবে সেটা হচ্ছে এই চিক টিনটা, মানে লিপ আর চিক টিনটা, এটা ইউজ করব। ব্যাস আমার সাজগোজ কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে আমার রিলস বানানোর সময় সাজগোজ, মানে মেকআপ বলতে পারো। মানে আমি কিন্তু অরিশের ওই প্রোডাক্টগুলো ইউজ করি, একটু লিপস্টিক পরি, একটু কাজল পরি, একটু আইব্রোসটাকে আঁকি, আর একটু চিকটিন দিই, ব্যাস এইটুকুনি করি। তাও কোনো কোনো সময়, সব সময় নয় কিন্তু, মানে সব সময়ও কিন্তু আইব্রোজও আঁকি না, কাজলও পরি না। হ্যাঁ, লিপস্টিকটা আমার সব সময় থাকে, ছোট টিপও থাকে। কাজলটা আগে থাকতো, কিন্তু এখন ইদানিং তোমরা সবসময় কিন্তু আমার কাজলটাও চোখে দেখে থাকবে না। তা এইভাবেই কিন্তু আমি ঝটপট করে রেডি হয়ে ঝটপট করে রিলস বানাই। তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। টাটা।